আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানি ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, যারা আমার বক্তব্যটা শুনছেন, আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, এই পর্যন্ত কোনো ভিডিওর মধ্যে আমি অনুরোধ করিনি, আজকে করব, এই বক্তব্যটা সম্পূর্ণ শুনবেন। যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আজমত, সম্মান, ইজ্জত, মর্যাদা গোপন করে, যারা প্রিয় নবীজির ইজ্জতগুলো গোপন করে, সম্মান গোপন করে, কোরআনে রয়েছে নবীর মর্যাদা, এই আয়াত তারা ব্যাখ্যা করে না। হাদিসে রয়েছে নবীজির সম্মান, এই হাদিসগুলো তারা আলোকপাত করে না। এই রকম যারা গোপন করে, যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার শান ও আজমতের আয়াত ও হাদিস তাদের সামনে উপস্থাপন হয়, তখন তারা অ্যাভয়েড করে, এড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জাতি জবান মুবারক দিয়া এদের সম্পর্কে আলোকপাত করেছেন পবিত্র কুরআনুল কারীমে। তিনটি শাস্তির ব্যবস্থা এদের জন্য আল্লাহ তাআলা নিজেই করেছেন। ২ নং সূরা আল বাকারার ১৭৪ নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা গোপন করে, মা যাহা, আনজালাল্লাহু নাজিল করেছেন আল্লাহ তাআলা, মিনাল কিতাবি কিতাবের ভিতরে, ওয়াশতারুনা বিহি এবং যারা এই আয়াতগুলো গোপন করার বিনিময়ে অল্প মূল্যে আয়াতগুলো গোপন করে দেয়। এর অর্থ হচ্ছে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে রসুলের শান আপনি উপস্থাপন না করে অন্যরকম অর্থ করে মানুষকে বোঝানোর অপচেষ্টা করা। সামানান কালিলা, আল্লাহ বলেন অল্প মূল্যে যারা রসুল পাকের শান, কোরআনুল কারীমের মধ্যে যে শান রয়েছে, এগুলা যারা গোপন করে, এদের জন্য 3টি শাস্তি রয়েছে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তারা হচ্ছে ওই সব লোক যারা রসুলের শান খাটো করে, কোরআনের আয়াত গোপন করে, দুনিয়াবি সামান্য মূল্যের কারণে আয়াতের অর্থ পাল্টিয়ে দিচ্ছে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তারা তো দেখছে সম্পদ উপার্জন করছে, হাকিকতান ইল্লান নার, তারা পেটের ভিতরে শুধু আগুন ঢুকাইল। 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথাই বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে শক্ত আযাব, শক্ত আযাব। 1 নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। 2 নম্বরে এদেরকে পবিত্র করবেন না। এই পবিত্র ইউযাক্কিহিমের মানা হচ্ছে এদের তাওবা কবুল করা হবে না, এদের দোয়া কবুল করা হবে না, এদেরকে ক্ষমা করা হবে না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, এদেরকে কঠিন শাস্তির মধ্যে পাকড়াও করা হবে। এই আয়াতের শানে নজরের মধ্যে এসেছে, ইহুদিরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার শান ও আজমত মুবারক তৌরাত কিতাবে, জবুর কিতাবে যখন তারা পেয়েছে, ইনজিল কিতাবে যখন রাসূলের শান মুবারক, নবীজির মর্যাদার কথা তারা পেয়েছে, ওই জায়গাগুলো কর্তন করে ফেলেছে, অন্য কালি দিয়ে ঢেকে দিয়েছে। আর রজমের আইন, অর্থাৎ বিবাহিত নারী ও পুরুষ যখন জেনা করে, তাদেরকে পুরুষ হলে নাভি পর্যন্ত মাটির মধ্যে ঘেরে পাথর মেরে হত্যা করতে হয়। এটাকে আরবি ভাষায় রজম বলা হয়। যদি নারী হয়,
গলা পর্যন্ত সিনা পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে পুড়ে তারপর মাথার উপরে পাথর মারতে মারতে হত্যা করতে হয়। এই বিধান আর হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত যেগুলো এসেছে ওগুলো তারা গোপন করার কারণে আল্লাহ তাআলা 3টি শাস্তি এদের জন্য বরাদ্দ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবীজির এশক ও মোহাব্বত, রসুলের ভালোবাসা, রসুলের প্রেম নিয়ে এই ছোট্ট জীবনটা বাস্তবায়ন করে ছোট্ট জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।